আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, কারণ এখানে কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করা হবে। আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। ভাইবা পড়ে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনি হয়তো বলবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে, বলুন তো ফখরুদ্দীন মোবারক শাহ তিনি কে ছিলেন? উত্তরে আপনারা বলতে পারেন ফখরুদ্দীন মোবারক শাহ ছিলেন 14 শতকে বাংলার সার্বভৌম একজন শাসক। তিনি ছিলেন স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা। এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে সেটি হচ্ছে, উনি কোথাকার শাসক ছিলেন? তো আপনারা জানেন তিনি ছিলেন সোনারগাঁয়ের শাসনকর্তা এবং তিনি জাতিতে ছিলেন তুর্কি এবং খুব সম্ভবত তিনি তুর্কিদের কারাউনা গোত্রীয়র একজন ছিলেন। এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে তা হচ্ছে, ওনার সময় একজন পর্যটক বাংলাদেশে আসেন, তার নাম কি? তো আপনি বলবেন তিনি ছিলেন মরক্কোর বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা। দেখুন, এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু রিয়েল ভাইবা প্রশ্ন। কাজেই আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছেন, এই প্রশ্নগুলো আপনাদেরকেও জিজ্ঞেস করতে পারে। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ওই পর্যটকের একটা বিখ্যাত গ্রন্থ আছে, তার নাম কি? তো আপনারা জানেন সেই বইয়ের নাম হচ্ছে আল রিহিলা। এরপরে আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে তা হচ্ছে সেই বইয়ের বিষয়বস্তু কী ছিল। তো আপনারা জানেন মরক্কোর অধিবাসী এই মুসলিম পর্যটক উত্তর আফ্রিকা থেকে চীন পর্যন্ত ৭৫,০০০ মাইল সফর করেছিলেন। তিনি তার দীর্ঘ ভ্রমণের অভিজ্ঞতা এই বইয়ে তুলে ধরেন, যাতে বিভিন্ন অঞ্চলের বহুজাতি, বর্ণ, ভাষা, সভ্যতা ও সংস্কৃতির বিশদ বর্ণনা স্থান পেয়েছে। এটি মূলত আল রিহিলা বইয়ের বিষয়বস্তু। এরপরে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ওই গ্রন্থে বাংলাদেশ নিয়ে একটা কথা লেখা ছিল, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে একটা লাইন ছিল, সেটা কি? তো আপনারা জানেন ধন সম্পদে পরিপূর্ণ দোজকপুরী বাংলাদেশ। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।